একদম সিম্পল রেসিপি, হাতে কম সময় আর যখন অন্য কিছু মন খেতে চায় না, মাছ মাংস একে খেতে খেতে বিরক্ত লাগে, তখন আমরা দুজন মানুষ একটা কাজ করে নিয়েছি আর ছোটো একটু আলু নিয়েছি, হলুদ নুন দিয়েছি। একদম সিম্পল রেসিপি করলাম। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজের পেস্ট 2 চামচ একসাথে দিয়ে অ্যাড করে দেবো। তারপর আমি পেস্টের মধ্যে আদা রসুনের সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তোমরা কাঁচা লঙ্কা কেটেও দিতে পারো, ছোটো ছোটো করে কেটেছি, আমরা বড়াতে দিয়ে থাকি। একটা ডিম অ্যাড করেছি, অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এগুলোকে বড়া বানিয়ে দেবো। দেখো কি সুন্দর বড়াগুলো হয়ে যাচ্ছে। মাংস খেতে কোনো সময় একটা দেখা দেবো না, এটা খেতে ভুল লাগে না, কিন্তু মাংসের মতোই রাখা হয়ে যাবে, ফ্লেভারটা পুরো মাংসের মতোই আসে। একটু ঢেকে দিতে ভালো হয়। এদিকে আমার ছেলের জন্য পেঁপে দিয়ে ডাল করা হয়ে গেছে, নিরামিষ ডাল। বড়া রেডি, তো সাথে করে 2টা পাঁপড় ভেজে নিলাম ছেলের জন্য। দিতে পারি। এই দেখো আমার কাঁকরোলের জন্য, কাঁকরোল পোড়ের জন্য। তো কাঁকরোল পোড়ের জন্য একটা মশলা তৈরি করছি, যেখানে আমি 2টো কাঠবাদাম দিয়েছি, মানে আলমন্ড যেটাকে বলে, আর 4-5টা চিনি বাদাম গ্রেট করে দিয়েছি, না হলে এগুলো হয় না। অল্প পরিমাণে পোস্ত দিয়ে দিচ্ছি। আর যখন আমার কম সর্ষের প্রয়োজন হয় তখন আমি সর্ষে গুঁড়োটা দিই না, কারণ সুন্দর হয় না, তখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ যে সানরাইসের সর্ষে পাউডারটা, এটা দিয়ে দিই, হয়ে যায়। অল্প দিলেই খুব সুন্দর ফ্লেভার আসে। সাথে অল্প একটু নুন দিয়ে পেস্ট করে নেব, নুন। তো এইদিকে আদা পেঁয়াজ রসুনটা গ্রেট করে দিয়েছিলাম, ওটা ভাজা হয়ে গেলে উল্টো দিকে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট করব। এগুলো ভাজা হয়ে গেছে, তখন আমি ওই মশলাটা ছেড়ে দিচ্ছি। এটা সর্ষে বাদাম আর পোস্ত দিয়ে করলাম, ছেড়ে আবারও কষিয়ে নেব। তো একটা জিনিস শেয়ার করছি, কাঁকরোলের পিচিটা না যারা সিধে বেটেতে খুব ভালো হয়, আর গ্রাইন্ডার পেস্ট করে টেস্ট হয় না, তার জন্য ওইটা বেটেছে নেই। আমি ওইটা দিয়ে সবসময় করে খুব ভালো লাগে, পেস্ট হয়ে গেলে একদম ভালো লাগে না। ওইটাতে করে তারপর ওটা দিয়ে দেবো, মশলাতে অ্যাড করবো কিছুক্ষণ। তো বিচি দিয়ে কাঁকরোলের বিচিটা দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব ভালো করে, কম আছে। কষানোর পর উপর দিকে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এই সিজনে তো ধনে পাতা পাওয়া যায় না, নাগাডুদ একটা পাতা থাকে, ওইটা কেটে দিয়ে দেবো, ওটাও দিলে অনেক ফ্লেভার আসে। এই দেখো এখন ধনিয়া পাতার সিজন নেই, তো এই পাতাটাকে বনডুলা পাতা, নাগাডুলা অনেক কিছু বলে থাকে যে ভাষায়, ওই পাতাটা গ্রেট করে দিয়ে দিলাম ছোটো ছোটো করে। আমার মশলা রেডি হয়ে গেল, এখন পুরের ভিতরে ঢুকে ভেজে নেব। তো কাঁচকলার কোপ্তার জন্য আমি ওটাকে দারচিনি 2টো দিয়েছি, ছোটো একটা অনিয়ন দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দেবো এই কোপ্তার জন্য। তারপর ওই গ্রেট করা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন পেস্ট, অল্প গোটা গরম মশলা দিয়েছিলাম, ওগুলোর পেস্ট একসাথে দিয়ে ভালো করে কষাবো। তারপর নুন, অল্প পরিমাণে চিনি স্বাদ মতো দিয়ে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, কম আছে 5 মিনিট।